বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের দর্স হবে, আমরা পড়ে আসছিলাম শুরু থেকে যে আকসামুল কালাম বাক্যের অন্তর্গত শব্দগুলির প্রকারভেদ। সেই ক্ষেত্রে আমরা জেনেছিলাম কালাম হচ্ছে তিন প্রকার: এসএম, ফেয়েল ও হারফ। ওয়ালাইকুম আসসালাম। এসএম নিয়ে আমরা কথা শুনেছি, ফেয়েল নিয়ে আমাদের আলোচনা চলছে। ফেয়েল হচ্ছে তিন প্রকার: ফেয়েল মাদি, ফেয়েল মুদারে, ফেয়েল আমর। আমরা ফেয়েল মাদি নিয়ে মোটামুটি সংক্ষিপ্ত আকারে মৌলিক বিষয়গুলি আলোচনা করে এসেছি। আজকে হচ্ছে ফেয়েল মুদারে। ফেয়েল মুদারে কাকে বলে আমরা বাংলায় আগে বুঝে নিই। বাংলায় ফেয়েল মুদারে যে কর্মটি, যে কর্ম বর্তমানে হচ্ছে এবং হবে, বর্তমানে চলছে এবং চলবে, এরকম কর্মকে বলা হবে ফেয়েল মুদারে, যেটাকে হাদের ওয়াল মুস্তাকবিল, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এরকম, বা পরবর্তীতে চলমান থাকবে, এরকম ফেয়েলকে বলা হবে ফেয়েল মুদারে। এর আমি যে সংখ্যাটুকু লিখেছি, এই ভাব অর্থে শব্দে ভিন্নতা পেতে পারেন। কোথাও যদি কোনো আরবিতে দেখেন কোনো জায়গায়, অর্থটা মূলে বাংলায় এরকমই হবে, কিন্তু হয়তো এর আমি যে শব্দগুলি দিয়ে যেভাবে লিখেছি হুবহু হয়তো নাও পেতে পারেন কোনো জায়গায়, কিন্তু অর্থটা এরকমই হবে। লিখেছি হুয়া মা দাল্লা আলা হাদাসিন, মানে এই ফেয়েল মুদারে কি, যে এমন কর্মের প্রতি ইঙ্গিত করে যা ইয়াকাউ ফি জামানিল হাদির আবিল মুস্তাকবিল, যে কর্মটি বর্তমানে এবং অথবা ভবিষ্যতে ঘটে, এরকম ঘটমান কর্মকে বলা হবে ফেয়েল মুদারে। খালাস। ফেয়েল মুদারে আলামত অথবা চিহ্ন চারটি অক্ষর, আর প্রত্যেকটা ফেয়েল মাদির যে মূল ভিত্তি, পরবর্তীতে যে ফেয়েলগুলি আসবে মুদারে অথবা আমর, সব কিন্তু ওই ফেয়েল মুদারের ভিত্তির উপরেই করে আসবে। কি বলে, ফেয়েল মাদির ভিত্তিতে। ফেয়েল মাদিটা যদি আমরা মাথায় রাখতে পারি ফর্মুলাটা, তাহলে ওখান থেকেই বানানো হবে কি ফেয়েল মুদারে। আবার এই ফেয়েল মুদারে থেকেই বানানো হবে কি ফেয়েল আমর, তৈরি করার যে প্রণালী, গঠন প্রণালী। তাহলে ফেয়েল মুদারেটা আসবে কোত্থেকে, তাহলে ফেয়েল মাদি থেকেই। তাহলে কি করতে হবে, শুধু চারটা অক্ষর মনে রাখতে হবে। চারটা অক্ষর যদি ফেয়েল মাদির শুরুতে, জি, ক্ষেত্র বিশেষে বলতে ওই যে পার্সন বিশেষ এবং জেন্ডার বিশেষ, মানে মুদারে হবে, হাদের হবে না গায়েব হবে নাকি মুতাকাল্লিম হবে, এই ক্ষেত্রে আবার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, মুফরাদ হবে না তাসনিয়া হবে না জামা হবে, হ্যাঁ মুযাক্কার না মুআন্নাস, এইসবের ভিত্তিতে তখন ওই অক্ষরগুলি ভাগ হবে। তো চারটা অক্ষর আমরা বলে এসেছি গতদিনে, মনে হয় কি বলেছিলাম, আতাইনা, সহজ মনে রাখার জন্য। হামজা তা ইয়া নুন, ও আলিফ বলতে পারি, অসুবিধা নেই। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। আতাইনা শব্দটি আমাদের জন্য একটু সহজ। এটাকে যদি কেউ বলে আনাইতু, ওর মধ্যে চারটি অক্ষরই আছে, আলিফ নুন ইয়া তা, এখানে ওই জন্য যেটা সহজ মনে করব, আতায়নাটাই আমাদের কাছে একটু সহজ মনে হচ্ছে। সুতরাং আতায়না শব্দটির মধ্যে যে চারটি অক্ষর আছে, এই চারটি অক্ষরই হচ্ছে কি ফেয়েল মুদারের আলামত। ফেয়েল মুদারের আলামত মানে এই চারটি অক্ষর যদি কোনো শব্দের ফেয়েলের শুরুতে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই শব্দটি ফেয়েল এবং এই ফেয়েলটি ফেয়েল মুদারে। খালাস। তাহলে এসএম যে হবে না এই শব্দ দিয়ে, এই অক্ষর দিয়ে, তা নয়, কিন্তু যখন ফেয়েল হিসাবে ব্যবহার হবে
তখন এই ফেলগুলিকে আমরা বলতে পারবো ফেল মুদারে। এখন যে ইয়েটা দিলাম যে গ্রুপে, ওইটা একটু বের করলে সহজ হবে। এখন আলিফ একটা একটা করে ধরে দেখি আমরা, যে তাহলে এই 4টা অক্ষর আলিফ সবসময় ব্যবহার হবে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য। ফেল মুদারে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য কি হবে? আলিফ ব্যবহার হবে। আর নুন ব্যবহার হবে সবসময় জমা মুতাকাল্লিমের জন্য। আফ আলু নাফ আলু, আল আবু নাল আবু, আক্তুবু নাকতুবু। তাহলে আলিফ শুধুমাত্র কিসের জন্য আসবে? ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য, ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আনা, তাহলে এই যে কি আসছে? আলিফটা আসছে। আচ্ছা, আর নুনটা আসবে কোথায়? নুনটা আসবে জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। যেমন আল আবু, লাব শব্দটি আসলে কি? লাব, লাইবা ইয়াল আবু। তো আল আবু মানে আমি খেলি, মানে আমি খেলছি, আমি খেলবো। হ্যাঁ, তাহলে নাল আবু আমরা খেলছি অথবা আমরা খেলবো। তাহলে এই দুটো অক্ষর আগে বাদ হয়ে গেল, তাহলে বাকি থাকলো 2টা, ইয়া এবং নুন। এই সরি, তা এবং ইয়া, তা এবং ইয়া। এবং এই কথাগুলি আগে যেমন পড়ে এসেছেন যে শেষ অক্ষরে আলামত কিছু হয়, কিন্তু এখানে এই 4টি অক্ষর সবসময় কী হবে? শব্দের শুরুতে হবে, শেষে কিন্তু হবে না সবসময়। যেহেতু এটা গঠন প্রণালী আসবে, অতএব ফেল মাদির শুরুতেই এই অক্ষরের যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। তাহলে যেমন আল আবু শব্দ থেকেই শুরু করি। লাইবা, এটা কি ফেল? কি ফেল? ফেল ফেল মাদি। এর মধ্যে কি একটা লুকায়িত আছে? হুয়া। তার মানে এটা হাদের না গায়েব? গায়েব। কেন? হুয়া সবসময়, হুয়া সবসময় গায়েব। জমা না মুফরাদ না তাসনিয়া? মুফরাদ, মুফরাদ। আচ্ছা, তাহলে এখন এটা থেকে আমরা বানাবো কি? ফেল মুদারে। হ্যাঁ, ফেল মুদারে বানাতে হলে 4টা অক্ষরের যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে যদি এটার সাথে মিল করে বানাই যে সে খেলে, তাহলে কি দিতে হবে এখানে? ইয়াল আবু। তখন হারাকাতের মাঝখানে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, আর সবসময় মনে রাখতে হবে যে ফেল মাদির শেষ অক্ষরে কি থাকে? ফাতহা, মবনি আলার ফাতহা। আর ফেল মুদারের সবসময় কি থাকবে? মবনি আলাদ দম্মা। হ্যাঁ, হারাকাতুল আসলিয়া, এটাকে বলে হারাকাতুল আসলিয়া, আমাদের দেশে বলে জি মবনি আলাল আসল। জি, তো সবসময় শেষ অক্ষরে কি থাকবে? পেশ থাকবে। যদি পেশকে রোধ করার মতো আগে কিছু না আসে, আগে যদি পেশ রোধ করার মতো কিছু এসে যায় তখন তার মশালা আলাদা, কিন্তু নর্মাল যখন শুধু এইরকম থাকবে তখন এর শেষ অক্ষরে কী থাকবে? পেশ হবে। তাহলে ইয়াল আবু কে? হুয়া, হুয়া ইয়াল আবু। খালাস। এখন যে আগের যে শব্দগুলি দেওয়া আছে আপনার ফেল মাদি, ওখান থেকে ধরেন। ফেল মাদির আগের দেওয়া ছিল না সিগাগুলি? হ্যাঁ, কি ছিল ফেল মাদির সিগাগুলি? হ্যাঁ, ওইখান থেকেই শুরু করেন। তাহলে এখন নুন আর আলিফ চলে গেছে মুতাকাল্লিমের জন্য, আর তাটা নিয়ে একটু ব্যতিক্রম আছে, মানে সমস্যা আছে। তাহলে তা আসবে 8টা শব্দের শুরুতে, তা আসবে 8টা শব্দের শুরুতে, 8টা ফেলের শুরুতে। হ্যাঁ, আর বাকি থাকলে কয়টা? তাহলে 8টা আর 2টা 10টা, আর বাকি থাকলে কয়টা? 4টা।
14টা 14টা মোট 14টা। তাহলে 8টা চলে গেল তা তা, আর 2টা গেল আলিফ এবং নুন, তাহলে বাকি থাকলো 4টে। এই 4টাতে কি আসবে? ইয়া। কিন্তু এখন 8টার মধ্যে কোন 8টা, এটা একটু পেচের বিষয়। বলে 8টা ফেলের মধ্যে কি আসবে? 8টা ফেল মুদারের মধ্যে কি আসবে? তা আসবে। আর কোন কোন 8টা, এটা একটু বোঝার বিষয় আছে। আর ইয়া আসবে 4টার শুরুতে, আর আলিফ আর নুন এটা তো খুব সহজ, হ্যাঁ ওটা তো আগে চলে গেছে। তাহলে এখন আসেন আগের ওই ছকটা বের করেন ফেলমাদির ফালা ফালা যেটা দেওয়া হয়েছিল। আমরা নিচে থেকে ধরেছিলাম, যদি নিচের লাইন থেকে যদি ধরি তাহলে গায়েব থেকে ধরেছিলাম, গায়েব থেকে হুয়া, হ্যাঁ। তাহলে ফাআলা ফাআলা ফাআলু, ঠিক আছে না? আচ্ছা, এখন এই 3টাকে মুদারে করেন। ফাআলা ফাআলা ফাআলু, এই 3টাকে মুদারে করি। ইয়াফআলু কি হবে? শেষ অক্ষরে পেশ হবে। তাহলে কি করি? ইয়াফআলু, হ্যাঁ ইয়াফআলানি, হ্যাঁ ইয়াফআল, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব। আর তারপরে তাসনিয়া ইয়াফআলানি, হ্যাঁ হ্যাঁ ওই যে তাসনিয়ার আলামত আলিফ আর নুন, যে তাসনিয়ার আলামতে আলিফ এবং নুন আসে, পড়ে আসেনি ইসিমে, তো বলে এটা তো ফেল, আবার ইসিমের আলামত কেন আসলো? এটা তো ফেল, ইয়াফআলানে ফেল, কিন্তু এর মধ্যে কি আছে? এসএম আছে না? তো এসএম আছে, তা কেমনে বুঝবো? ওই আলিফ এবং নুন দিয়ে, ওই আলিফ এবং নুন দিয়ে বোঝা যাচ্ছে যে এর মধ্যে 2জন পুরুষ লুকায়িত আছে। খালাস। তাহলে তারপরে কি হবে? এই 3টা গেল, 3টা গেল থার্ড পারসন মুযাক্কার, মুযাক্কার। এখন থার্ড পারসন কি দেন? মুয়ান্নাস দেন 3টা। না ফাআলাত হবে কেন? ফাআলাত ওটা বলে আসলাম একটু আগে যে এই আলামতগুলি শেষ অক্ষরে হবে না। হ্যাঁ মুয়ান্নাসটাই, হ্যাঁ হ্যাঁ মুয়ান্নাস মাদি, হ্যাঁ আচ্ছা বলো, হ্যাঁ ফাআলাত। এখন এটাকে মুদারে করবা না, না না তা আসবে। এই মুয়ান্নাস বোঝানোর জন্য তা আসবে, এই জন্য তার বিষয়টা বললাম না যে তার বিষয়টা জটিল, কেন অনেক ক্ষেত্রে তাটা আসবে, 8টা ক্ষেত্রে তা আসবে। হ্যাঁ, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের ক্ষেত্রে কি আসবে? তা আসবে। তাফআলু, তাফআলু, তাফআলানি, ওই যে ইয়াফআলানি এটা মুযাক্কার, আর তাফআলানি মুয়ান্নাস, ওটা তাসনিয়া, এটাও তাসনিয়া, ওটাও গায়েব, এটাও গায়েব। খালাস। ওটা মুযাক্কার আর এটা হচ্ছে মুয়ান্নাস। ইয়াফআলানি মুযাক্কার তাসনিয়া গায়েব, আর তাফআলানি মুয়ান্নাস তাসনিয়া গায়েব। এখন কি আসবে? জমাটা। মুযাক্কারের জমা ছিল ইয়াফআলুনা, মুযাক্কার গায়েবের জমা ছিল ইয়াফআলুনা। এটা এখন মুয়ান্নাস গায়েব জমার ক্ষেত্রে আসবে কি? ইয়াফআলনা, ইয়াফআলনা। ও না, এখানে ইয়াই বসবে, শুরুতে ইয়া বসবে, কিন্তু মুয়ান্নাস কেমনে বুঝবো? মুয়ান্নাস বুঝবে এই জন্য শেষে একটা নুন নেসওয়া আসছে, ইয়াফআলনা, শেষে অক্ষরে নুন নেসওয়া আসছে, এই জন্য এটা কি? মুয়ান্নাস। খালাস। হ্যাঁ, শেষে শেষে নুন দিয়ে বোঝা যাবে যে এটা জমা,
কিন্তু শুরুতে ইয়া আসবে। তাহলে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। খালাস। এরপরে এটা গেল গায়েব, 6টা গেল গায়েব, 3টা মুজাক্কার 3টা মুয়ান্নাস। এখন সেম কি করতে হবে তাহলে? এখন হাজারে নিয়ে আসতে হবে, হাদের অথবা মুখাতাব, হাদের অথবা মুখাতাব, যাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, হ্যাঁ, তারা কি হবে তাহলে? এখন তাফআলু, ওইখানে ওয়াহিদ মুয়ান্নাসের যেটা গায়েবে পড়ে আসছেন সেম হবে হাদেরের মুযাক্কার। তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর ওয়াহিদ মুযাক্কার হাদের, ওয়াহিদ মুযাক্কার হাদের, এখানেও বলবো তাফআলু, রূপ একই। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কেমনে বুঝবো? তখন ওই যে সবক সিয়াক দেখে বুঝতে হবে যে আগে পরে কি বলা হচ্ছে, সেটা দেখে তখন বুঝতে হবে যে এই তাফআলুর দিয়ে মুযাক্কারকে বোঝাচ্ছে নাকি মুয়ান্নাসকে বোঝাচ্ছে, এক বচন হাদের মুযাক্কারকে বোঝাচ্ছে নাকি ওই এক বচন মুয়ান্নাস গায়েবকে বোঝাচ্ছে। তখন কি দেখে বুঝবো? আশপাশে হাদেরের অবস্থা দেখে বুঝতে হবে, হাদেরের অবস্থা দেখে বুঝতে হবে। আমি যাকে বলছি, যাকে দেখে বলছি সে মুয়ান্নাস, অতএব তখন ওটা কি হবে? মুয়ান্নাসই বুঝতে হবে। না, কোনটা? তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলুনা। ইয়াফআলুনা পড়েছিলেন গায়েবে, ইয়াফআলুনা গায়েবে জমা মুযাক্কার। এখন জমা মুযাক্কার হাদের, জমা মুযাক্কার হাদের, তখন কি বলবো? তাফআলুনা, তাফআলুনা। হ্যাঁ হ্যাঁ, জি। গায়েবের, গায়েবের ক্ষেত্রে তা আসবে হলো না, তাটা নিয়ে বলছি, তাটা নিয়ে। গায়েবের ক্ষেত্রে তা আসবে হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, খালাস তা। আর হাদেরের ক্ষেত্রে আসবে ওয়াহিদ মুযাক্কার হাজের, তাসনিয়া মুযাক্কার হাজের, জামা মুযাক্কার হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস। মানে হাদের ক্ষেত্রে 6টা, জি জি, হ্যাঁ সহজ। হাজারের ক্ষেত্রে 6টা, মানে 6টা দুইটা। হ্যাঁ, আর গায়েবে ওয়াহিদ মুযাক্কারও, ওয়াহিদ মুযাক্কার হাজেরও তা আসবে শুরুতে, তাসনিয়া মুযাক্কার হাজেরও তা আসবে, আর জামা মুযাক্কার হাজেরও তা আসবে। অনুরূপভাবে ওয়াহিদ মুয়ান্নাস হাজেরও তা আসবে, তাসনিয়া মুয়ান্নাস হাজেরও তা আসবে, জামা মুয়ান্নাস হাজেরও তা আসবে। তাহলে কয়টা গেল? 6টা। আর আগে গেছে 2টা, 8টা। এই তা আসবে কয়টায়? 8টায়। খালাস। তাহলে ওয়াহিদ মুযাক্কার হাজের, তাসনিয়া মুযাক্কার হাজের, জামা মুযাক্কার হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস হাজের, তা। হ্যাঁ, 6টা গেল। আর তাফআলু, তাফআলানি, তাসনিয়া ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই 8টাতে আসবে তা। তাফআলু, তাফআলানি। আর ইয়া আসলো কোনটায়? ইয়া কটায় বলেছিলাম? 4টায়। ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা, ইয়াফআলনা জামা মুয়ান্নাস গায়েব। কোনটা? মুযাক্কার ওয়াহিদ মুয়ান্নাস হাদের, ওয়াহিদ মুয়ান্নাস তাফআলু। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, তাফআলু তাফআলানি তাফআলুনা, হ্যাঁ। তারপরে তাফআলিনা ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাফআলিনা ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাফআলানি তাসনিয়া মুয়ান্নাস হাদির, তাফআলনা ইয়াফআলনা ওয়াহিদ মুয়ান্নাস জামা মুয়ান্নাস গায়েব, ইয়াফআলনা জামা মুয়ান্নাস গায়েব, আর তাফআলনা জামা মুয়ান্নাস হাদির। হাদির হলো তাফআলনা, হ্যাঁ হুম। মানে তাই এখানে যে আপনার মাটি যে তা আছে তাটা তো থাকে না। কোন তাটা? এই যে হাতে যে তা আছে মাটির জন্য যে তা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই তারপরে যারা নতুন হবে আর কি মন আছে। ফালতা, যে ওই তা থাকবে না, জি। ওই তারই রূপ দেখাচ্ছে প্রথম তাটাকে, ওই তাতে একটা প্রথম নিয়ে আসে, হ্যাঁ, মনে করতে হবে ওরকমই, জি। খালাস, আর এখানে নুন হচ্ছে আপনি সেই মন আছে জন্য। হ্যাঁ খালাস। তাহলে এখন ফেল মাদিটা যদি আমাদের ওই ফেলগুলি যে 14টা সিগা যদি মনে থাকে, তাহলে ওর ধারাতে আজকের যে সিগাগুলি দেওয়া হচ্ছে এই সিগাগুলি মুখস্থ করা একটু সহজ হবে ইনশাল্লাহ। কিন্তু এই শুধু কোথায় তাটা হবে এটা একটু কঠিন মনে হচ্ছে। তার ব্যবহারটা যেহেতু 8টা এসেছে, আর ইয়া 4টা, আর আলিফ আর নুন নিয়ে এটা তো কোনো সমস্যা নেই। ওয়াহিদ মুতাকাল্লিম, আচ্ছা আপনার ওই মোবাইলে গেছে মনে হয়, দেখেন। হ্যাঁ, মোবাইলে ওই করেন, অন করেন, আমি বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। হাজারের ক্ষেত্রে 3টা মুজাক্কারের শুরুতেই তা আসবে, অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জামা। ঠিক 3টা মুয়ান্নাসের ক্ষেত্রেও তা আসবে, 6টা শেষ, আর বাকি থাকলো 2টা। হ্যাঁ খালাস। দেখেন আপনারা ওই মোবাইলে এই স্ট্রাকচারটা বের করেন, তাহলে বুঝতে পারেন। আমি আগেও বলেছি, আজকেও বলছি যে আমরা নিচের লাইন থেকে শুরু করছি, কিন্তু লিখেছি এই আরব ধারা অনুযায়ী। আরব ধারা ওরা মুতাকাল্লিম থেকে আগে শুরু করে, এটা আগের বারও বলেছি, আগের অনেক ক্লাসে বলেছি। আমাদের ওখান থেকে শেষের লাইন গায়েব থেকে শুরু করে, জি। তাহলে এখন এখানে ইয়াফ আলু, এই যে দেখেন উপরে কি লেখা আছে, এই যে উপরের লাইনে, এই লাইনে মুজাক্কার, এই যে মুজাক্কার দিয়ে কয়টা লাইন ঘেরা আছে দেখেন, 6টা। হ্যাঁ, 6টা, নিচে 3টা, উপরে 3টা। হ্যাঁ, পার্শ্বিক লাইনে কি আছে, মুয়ান্নাস। তাহলে এখন মিল করব কিভাবে আমরা, ইয়াফ আলু নিচের লাইনে আমরা পড়ছি, নিচের লাইন ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মানে এফ আলু মানে এক বচন, হুয়া, হ্যাঁ, সেটা কি মুজাক্কার না মুয়ান্নাস? ওই যে উপরে লেখা আছে কি মুয়ান্নাস, কি বলে মুজাক্কার। তাহলে ওয়াহিদ মুজাক্কার, এটা হাদের না গায়েব? এটাকে যখন আমরা সহজ করে বোঝানোর জন্য, তখন এখানে নিচে লিখবেন ইয়াফ আলু ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইয়াফ আলু ওয়াহিদ মুজাক্কার, আগের ফর্মুলা কিন্তু দেওয়া আছে, আগের পেজে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপরে পরেরটা ইয়াফ আলানি, এটা কোন ঘরের নিচে আছে, মুজাক্কারের নিচে। তাহলে ওটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। ওয়াহিদ না তাসনিয়া? তাসনিয়া। হাদের না গায়েব? এখন ডানে কি লেখা আছে, গায়েব। তাহলে ইয়াফ আলানি হুমা, জি। তাহলে ইয়াফ আলানি তাসনিয়া মুজাক্কার কি গায়েব না হাজির? গায়েব, জি। ইয়াফ আলুনা জামা, জামা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মুজাক্কার, যেহেতু হ্যাঁ, যেহেতু মুজাক্কারের নিচে লেখা আছে। তারপর হাদের না গায়েব? গায়েব। তাহলে
ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। খালাস। এখন ওই লাইনে বাকি আছে, তাহলে বাকি কি চেঞ্জ হচ্ছে? জেন্ডার চেঞ্জ হবে। কি হবে তাহলে? এখন তাফআলু, তাফআলু ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তারপরে তাফআলানি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারপরে ইয়াফআলনা, ইয়াফআলনা কি? জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। খালাস। তাহলে গায়েবের 6টা শেষ। এখন আসবে কিসের? হাদের অথবা মুখাতাব। না, তা ইয়া মিলেই আছে, কিন্তু আমরা গায়েব আর গায়েবের সিগাগুলির রূপ বুঝালাম, কিন্তু এখন তা কোনটার কোনটার মধ্যে আছে আমি এটা আলাদা করে আবার দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ওই পেজের সাথে আচ্ছা দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি জি জি, হ্যাঁ জি 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 জি। আচ্ছা খের, তা আচ্ছা তারপরে আসি এখন কি চেঞ্জ? মুখাতাব অর্থাৎ হাদের, হাদের, হাদের মুখাতাব কি বলে এটাকে ইংরেজিতে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে আমরা কি নিয়ে আসবো আগে? মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মুজাক্কার। তারপরে শুরু করবো কি? মুফরাদ থেকে, তারপরে তাসনিয়া, তারপরে জামা। ওয়াহিদ মুজাক্কার হাদের, তাহলে কি আছে ওয়াহিদ মুজাক্কার হাজারে? তাফআলু, তাফআলু। খালাস। তারপরে কি আছে? তাফআলানি, তাফআলানি তাসনিয়া মুজাক্কার হাদের। আর গায়েব যদি বলি তাহলে ইয়াফআলানি আর তাফআলানি। ফরক কি? শুধু হাদের আর গায়েব। খালাস। তারপরে কি আছে? তাফআলুনা, তাফআলুনা জামা মুজাক্কার হাদের। এটাকে যদি আমরা গায়েবে বলি ইয়াফআলুনা। খালাস। ইয়াকতুবুনা, ইয়াকরাউনা, তাকতুবুনা, তাকরাউনা। খালাস। এখন মুয়ান্নাস, মুয়ান্নাস হাদের মুফরাদ, মুফরাদ হাদের, মুফরাদ হাদের। আর গায়েব হাদারে কি ছিল? তাফআলু, মুফরাদ তাফআলু ছিল, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ছিল। এখন ওইটাকে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে নিয়ে আসতে হলে কি করতে হবে? তাফআলিনা, তাফআলিনা হাদেরের জন্য। জি। তারপরে কি আছে? তাফআলানি। কোনটা লাম আলিফ? না লাম আলিফ তো নাই। না ভাই, না না না, ওটা তাসনিয়াতে আছে। তাফা ওয়াহিদ মুয়ান্নাসে দেখেন। তার আগে আরেকটা আছে, এই যে এইটা। হ্যাঁ, এটা এই মুয়ান্নাসের অধীনে সবগুলি তিনটা তিনটা। তাহলে তাফআলানি, তাফআলানি মুয়ান্নাস হাদের তাসনিয়া এবং মুয়ান্নাস গায়েব তাসনিয়া রূপ একই। তাফআলানি তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাফআলানি তাসনিয়া মুয়ান্নাস। খালাস। মানে একই রূপ, ওখানেও যেরকম কিছু রূপ ছিল আর কি। এরপরে জমা মুয়ান্নাস হাদির তাফআলনা, তাফআলনা। আর জমা মুয়ান্নাস গায়েবে কি ছিল? ইয়াফআলনা। জমা মুয়ান্নাস গায়েবে ছিল কি? জমা মুয়ান্নাস হাজিরে আসলো কি? খালাস। আফআলু নাফআলু, এই একটা ফর্মুলা। এটা কিন্তু ফেলটা শুধু হচ্ছে আফআলু নাফআলু ফাআলা ফাআলা, এগুলো হচ্ছে মূল ফর্মুলা। এই ধারা দিয়ে আপনি যে কোনো কর্ম শুরু করে দেন। যেমন বললাম কাতাবা, ইয়াকতুবুন, হ্যাঁ ইকরা, এরকম যে কোনো শব্দ দিয়ে আপনারা এই ফর্মুলায় মিলাবেন। জি, এই ফর্মুলায় ফেলাতে হবে।
তাহলে সহজ হয়ে যাবে। কি বুঝতে কষ্ট হলো ভাই? না, না বুঝলে আবার বলবেন। এটা একটু করে জবাব দেওয়া আছে তো মনে হয়, শুধু শেষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবেন ওইটার সাথে এক পেজের। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। খালাস, তাহলে অবশ্যই লিখবেন। জি, আমি দেখতে পারি আর না পারি সময়ের অভাবে, কিন্তু নিজে থেকে অবশ্যই প্রতিদিনই লিখবেন। প্রত্যেক ক্লাসেরই হোমওয়ার্ক। হ্যাঁ, বুঝে আমি ঠিক আছে, এখানে আমি কয়টা ফেল মুদারে পেলাম, কয়টা ফেল মাদি পেলাম, কয়টা তাসনিয়া পেলাম, কয়টা জমা পেলাম, হ্যাঁ, কয়টা মুতাকাল্লিম পেলাম, এইভাবে এই স্ট্রাকচার করে আগে রেডি করে রাখবেন। রেখে এক পেজ পড়লেন, ওই পেজ পড়তে গিয়ে পেয়ে গেলাম কোনটা একটা, সাথে সাথে কী হবে, তখন মেমোরাইজ হয়ে যাবে তাড়াতাড়ি। ফেল আমারটা পড়িয়ে নিই নাকি, সংক্ষেপ করে আগামী ক্লাসে আল্লাহ হাতে বাঁচান। না, কোরআনের আলোকেই। জি, এদেশের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এরা গ্রামার পড়ালেও প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করে কোরআন থেকে দলিল দেওয়ার জন্য। আমাদের তো এমনি বাক্য দেয়, নিজের তৈরি বাক্য দিয়ে ওখান থেকে গ্রামার বের করার চেষ্টা করে বেশিরভাগ। কিন্তু এদেশে মাশাআল্লাহ কোরআনের বাণী দিয়ে, হ্যাঁ, যেমন এখন ফেল মুদারে বের করতে বলে কোরআন একটা বড় আয়াত লিখে দিল, যে বের করো এখানে ফেল মুদারে কী কী আছে। তারপরে ফেল মুদারে তো বের করলা, এর মধ্যে মুজাক্কার কয়টা আছে, মুয়ান্নাস কয়টা আছে, হাজির কয়টা আছে, গায়েব কয়টা আছে, এরকম করে সহজ হয় আর কি। তাতে হয় কি, আমার মনে হয় একটু মুখস্থ থাকে বেশি। খালাস, এ পর্যন্ত আপাতত শেষ। এখন আরেকটা বিষয় আসি, ছোট্ট একটু বিষয়। আমি যদি বলি নাকুলু তাআমা, নাকুলু তাআমা, নাকুলু আত-তাআমা, তাহলে এটা কি, এর মধ্যে কি সিগা আছে? নাকুলু, নাকুলু শব্দটি হচ্ছে জামা মুতাকাল্লিম। খালাস, তার মানে আরসুমু, আরসুমু, আরসুম, রসম মানে আমি পেন্ট করছি বা অঙ্কন করছি। আরসুমু দাজাজা, আমি একটা মুরগি অঙ্কন করছি। হ্যাঁ, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম। খালাস, জি, অনুরূপভাবে যদি বলি ইয়াযহাবু তালিবু, ইয়াযহাবু আত-তালিবু, ওয়াহিদ, হ্যাঁ, আর এখানে হুয়া জামির নাই, এখানে সরাসরি ওর ফাইল চলে এসছে, অর্থাৎ কর্তা কে, তলেব। তলেবটাই কর্ম, তলেবের দ্বারা এই কর্মটা হচ্ছে, সুতরাং এখানে ফাইল নিজেই চলে আসছে। আচ্ছা, এরপরে যদি বলি আনা আক্তুবুদ দারসা আল আন, আনা আক্তুবুদ দারসা আল আন, তাহলে কি আছে এখানে? আনা ওয়াহিদ মুতাকাল্লিম, আক্তুবু মানে আমি, জি, তার মানে আনা না বললেও আক্তুবু বললে আমি লিখছি। আনা আক্তুবু মানে আমি লিখছি, এটা দুটোই জায়েজ। যেমন আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু, ইন্না, তারপর বলছে ইন্নি আনাল্লাহ, দুটোই আল্লাহ বলেছেন তাকিদের জন্য। তো ওরকম আনা আক্তুবু মানে আমি লিখছি, আক্তুবু মানে আমি লিখছি। খালাস, আল আন মানে নাও, জি, এখন। তারপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হ্যাঁ, লাম, তার মানে এই লামটা একটা হিসাবে ব্যবহার হয়, মানে ফেলের শুরুতে ব্যবহার হয়। হ্যাঁ, ফেলের শুরুতে, ফেল মুদারের শুরুতে লাম ব্যবহার হয়, সেটা একটু দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তারপরে সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা, হ্যাঁ,
না, সা এটা হচ্ছে ফেল মুদারের একটি আলামত, সিন। না, ইয়াসলা মানে এখানকার অর্থ হচ্ছে এই সায়াসলা মানে হচ্ছে প্রবেশ করবে, নিক্ষিপ্ত হবে বা প্রবেশ করবে, এটার অর্থ। কাল্লা সাউফা তা'লামুন, সাউফা তা'লামুন, তা'লামুন তাফআলুন, তাফআলুন এখন পড়ে আসলাম না, তাফআলুন। সাউফা তা'লামুন আর সাউফা তাফআলুন একই অর্থ। জি জি, ওই সাউফা একই ফর্মুলা, ফর্মুলা একই। সাউফা তা'লামুন তোমরা অচিরেই জানতে পারবে, সাউফা তাকতুবুন তোমরা অচিরেই লিখবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা আছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না ইয়াফআলনা, ইয়াফআলনা আমরা পড়ে আসলাম, জামা মুয়ান্নাস গায়েব। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যে মায়েরা তার সন্তানদেরকে দুধ পান করাবে কতদিন? 2 বছর, পূর্ণ 2 বছর। খালাস, আজকে পর্যন্ত থাক। আল্লাহ হায়াতে বাঁচালে পরবর্তী ক্লাসে আর একটু কিছু বলা হবে, আর ফেল আমর পড়া হবে ইনশাআল্লাহ। খালাস, আমি কিন্তু আগে বলে রাখছি, এইগুলা কিন্তু এর আরও অনেক প্যাচপুচ আছে, আমরা কোনো প্যাচেজ যাচ্ছি না, শুধু সরল ফেল মুদারে কাকে বলা হয় এটুকু বলে গেলাম। ফেল মাদি সরলভাবে কাকে বলা হয় এটুকু বলে এসেছি। ফেল মাদির কিন্তু আরও প্রকার আছে, 6 প্রকার আছে, তো ওগুলো আমরা কিন্তু বলছি না, শুধুমাত্র সরলভাবে ফেল মাদি কাকে বলা হয় এটুকু বলে আসছে। ঠিক তেমনিভাবে সরলভাবে ফেল মুদারে কাকে বলা হয়, এবং ফেল মুদারে গঠন করতে গেলে এই 4টি অক্ষর লাগবে। তার মধ্যে তা যাবে 8টি শব্দের মধ্যে, ইয়াদ যাবে 4টে, আর আলিফ এবং নুন যাবে 2টা। খালাস, একটা করে 2টা। খালাস, জি, এটা কারো লাগলে নিতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।